সিস্টার, সিস্টার। কি হয়েছে ওর? এমন করছে কেন? ওর এটাই সমস্যা। 2 বছর আগে একটা ব্রিজের নিচ থেকে ওনাকে উদ্ধার করা হয়েছিল। তারপর থেকে অনেক চিকিৎসা করার পরেও ওনাকে সুস্থ করা যায়নি। গতকাল রাত থেকে আরো বেশি হয়ে গেছে। সাইড প্লিজ। শান্ত হও মা, শান্ত হও। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি আর পাচ্ছি না। আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। শান্ত হও মা, শান্ত হও। আমি আর পাচ্ছি না। আমার মেয়েটার কিছু হবে না তুমি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সাবধানে সাবধানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় নেই। স্যার, সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। রিয়ার বেবি হয়েছে। খুব ভালো। আমিও বেবি নিতে চাই। তোমার মাথা খারাপ হয়েছে? ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। একদম না, আগে তুমি সুস্থ হও, তারপর ভাবা যাবে। না, আমি বেবি নেব। জেদ করে না সোনা, আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ করছে। কি? তাহলে তুমি আমাকে আগে বলোনি কেন? আরে শোনো না, তুমি এত ব্যস্ত হও না, এই সময় এরকম একটু হয়। কি হলো? হাসো। জানো,
আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায় তুমি আবার বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছো? তোমার কিচ্ছু হবে না। কান্না করেন না, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। নেহা শুধু আপনার মেয়ে ছিল না, ও আমারও মেয়ে ছিল। আজ মেয়েটা নাই বলে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আপনার মেয়ে নাই বলে ওদেরকে যেন পর করে দিয়ে। আমি ওই বাড়িতে কি করে যাব বলুন? ওখানে গেলেই তো আমার মেয়ের মুখখানি ভেসে উঠবে। আমরা আসছি। আসছি আব্বা, নিজের খেয়াল রাখবেন। আর ওষুধগুলো টাইম মতো খাবে। তুমিও নিজের যত্ন নিও। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরওয়ালা আমার সব কেড়ে নিল। আমার মেয়েটা অভাব কি জিনিস কোনোদিন বুঝিনি। এমন ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কিরে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। তুমি চলো, আমি আসছি। আব্বু, কিছু বলছো? হ্যাঁ, বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। ও কি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনো দিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার।
ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে নয়। বেশ, ঠিক আছে, একদিন আমি সব দোষ, সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করব। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। বৌমা, তোমার শরীর খারাপ নাকি? না না তাহলে এরকম লাগছে কেন তোমায়? না না, আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক। তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি, আই এম সো সরি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসেন্ডলি ঘুরছে। বিরাট ব্যাপার হয়ে গেছে আর। দেখ দেখ কে আসছে। শালা, জীবন তো এখন ওর। একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসছে। ঠিকই বলেছিস, একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাইনি। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই সি। মা,
তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা, মুক্তি পেয়ে যাবা। রাহুল, 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 কে কে এসো, এসো, নেহা? এসো, 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 এসো। এসো, 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 এসো। নেহা, নেহা, তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে নেহা। তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো নেই। জানো নেহা, আমাকে সবাই ভুল বলছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি নেহা, নিঃস্ব হয়ে গেছি। তুমি বিশ্বাস করো আমি তোমার বোনের জীবন নষ্ট করিনি, নষ্ট করিনি। তুমি ভয় নেই, তোমার তো ভীষণ জ্বর। ও কিছু না। মেডিসিন খেয়েছো? আমি জানি তুমি কিছু খাবো। খেয়ে নাও। না আমি নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা? চিৎকার করছো কেন? এটা কি? আরে
এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। কি বাবু, তোর আব্বা এটা কি বলছে? তুই চাকরি থেকে রিজাইন নিয়েছিস? বল না বাবু, কি হলো বল না বাবু। এই হ্যাঁ মা। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আপ আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। শোনো আমার কথাটা, শোনো। মা, মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখোনি তো? না মা, লকারেই তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল, বল গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ মেরে ফেলবো, ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আমি আজই তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে, তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। মানে কিন্তু কি হয়েছে সেটা তো বলুন। আমাকে ক্ষমা করে দিবে, বলার মতো মুখ আমার নেই। আপনি আপনার মেয়ের মুখ থেকে সব শুনে নেবেন। আমি আসছি। কি হলো কিছুই তো বুঝতে পারছি না। নেহা, তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে? না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ না, যদি ও কিছু করতে পারে। না রে, আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না, তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়েছিল, খালি খালি বাড়িতে পড়ে থাকবে। তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। ভালো থেকো।
সেই তখন থেকে কেঁদে যাচ্ছিস, কি হয়েছে সেটা তো বল। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাহুল খারাপ ছেলে না, ওর মতো ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওকে ভুল বুঝেছিলাম, আমি ওর জীবনটা ভেঙে তছনছ করে দিয়েছি। আমি পাপ করেছি, আমার মতো মেয়ের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ রাহুলের যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। দেখ, রাহুলের সঙ্গে এটা করা তোর উচিত হয়নি। ওর মতো ছেলের সাথে যদি আমি সংসার করতে না পারি, তাহলে এই পৃথিবীতে কোনো ছেলের সাথে সংসার করতে পারবো না। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তোর কাছে এখনো সময় আছে। তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। স্নেহা, আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম। তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এটা রাহুল তোমাকে দিয়েছে। ডিভোর্স পেপারটা পেয়ে খুশি তো? তোমাকে আমি বলেছিলাম না, একদিন আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। আজ থেকে তুমি মুক্ত। একটা কথা কি জানো, সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে, আর বিয়ে সেটাও একবারই হয়। ভালো থেকো। রাহুল কোথায়? কি হলো? কথা বলছে না যে? তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। অনেক বড় ভুল করেছে, অনেক বড় ভুল করেছে।
না রাহুল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, কথা বলো না। তুমি তো আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না। রাহুল, কথা বলো না। না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রাহুল, ওঠো না রাহুল। ভালোবাসি